কি করে উনি? বর্তমানে কিচ্ছু করে না, আগে একটা কোম্পানির মধ্যে থাকতো, এখন কিচ্ছু করে না। বয়স কেমন ওনার? বয়স 45। এখন বাড়িতেই থাকে না? কি হয়েছিল কালকে ঘটনা? আপনি বসেন। কালকে আমি বাড়িতে ছিলাম না, তখন আমি টাউনে গেছি, ব্যাংকে গেছি লোন নিয়ে যায়। তখন সে বাড়ি ছিল, বাড়িতে আসছিল। তারপরে এটাইতে আমার প্রায় কয়টা বাজে, 7টা সাড়ে 7টার সময় বাড়িতে ফিরি। তখন সে ওভার নেশাহীন হয়ে গেছে। তখন আমার বকাবাদ্য করছে, বুঝলি, ওভার নেশাহীন হয়ে বকাবাদ্য করছে। তারপর আমি আর কিচ্ছু বলছি না, নেশা করেছি কি বকাবাদ্য করছে। এরপরে রাত্রে ভাত খাইছে না, না খাই পরে মানে ভালো ছিল, কোনো কথাবার্তা সব ঠিক আছে। এরপরে এই অবস্থা, আমি নিজেও কিছু বলতে না, একটা মহিলা ফুল তুলতে তখন দেখি এই অবস্থা হয়ে গেছে। তুমি আর কারোর সাথে ঝগড়াঝাটি কি হচ্ছে? না, ঝগড়াঝাড়ি করে না, সে প্রত্যেক দিনই নেশা করে। বাড়ি করে যা সমস্যা এরকম কোনো কিছু না, খাওয়া দাওয়া কোনো কিছু নিয়ে ঝগড়া করে না, এমনি তো কোনো ঝগড়া হয় না, মানে নেশাহীন, প্রচণ্ড নেশা করে। ছেলে মেয়ে আছেন আপনারা? একটা মেয়ে আছে। কত বছরে? 5 বছর। ও বাড়িতে আছে? উনি কালকে বাড়িতে আসছিল? অনেক বাড়িতে আছি, একটু বাজারে বাড়িছে, পরে বাড়িতে আয়া পড়ছে। আমি এদিকে বাড়িতেই আছি। আপনারা কোন সময় দেখছেন আপনি? আমি তো কিছু দেখছি না, একটা মহিলা ফুল তুলতে সকালে দেখছি। আপনারা কি একই বাড়িতে ঘরে আসলেন নাকি আলাদা করে আসলেন? আমি ঘরেই আসছিলাম, আমি তো ঘুমাইতেছি, ঘরেই আসছিলাম। তখন ফোন করছি, ফোনও রিসিভ করে না। তো আমি ভাবছি সে বাড়ি আছে কুমারপাড়া, এই বাড়িতে নিয়ে গিয়ে গেছে। কটার থেকে পাইতেছেন না? রাত্রে রাত্রে 10টা 12টার পরের থেকে আর কি, প্রায় 10টার পরের থেকে, 12টা না 10টার পরের থেকে। ঝগড়াটা কি নিয়ে মানে হয়েছে? ঝগড়া হয়েছে না, কোনো কিছু ঝগড়া হয়েছে না, মানে আমি বাড়িতে দেরি করে আসি আর কি, একটু অসুবিধা হয়েছে, ব্যাংকে একটু দেরি হয়ে গেছে গা, তখন কেনাকাটা করছি, কিছু একটু দেরি হয়ে গেছে, মানে কোনো ঝগড়া করছে না। বুঝলি, দেরি হয়েছে কেরে, আমার তো খিদা লাগছে, এই কথাই হয়েছে, আর কিচ্ছু না। নাম, ওনার নাম কি জানি কইছে? মানবেন্দ্র চক্রবর্তী। কি জানি নিজের বাড়ি নাকি? না, এটা আমার বাপের বাড়ি। হ্যাঁ, নিজের বাড়ি কোনখানে? হ্যাঁ, নিজের বাড়ি কুমারপাড়া। হ্যাঁ, পরিবারের লোক জানাইছেন নি তারা? জানাইছি। পুলিশে জানাইছেন? পুলিশের খবর তো আমি ঠিক বলতে পারি না, অনেক, আমি তো কিছু কল টল কারো কাছে করছি না। আপনার নাম? আপনার নাম কি? সেটা পরের কথা। মানে বড় বোনের ছেলে, বউ আর এর বউ, এরা দুজন মার্কেটে গেছে কি ব্যাংকে একটু মানে স্বর্ণ রাখবো, লোন নিব, এই পারপোসে গেছে। তারা 11টা সাড়ে 11টার সময় আমার এখান থেকে গেছে, বা আমার এখানে হয়ে আমি স্বর্ণটা দিয়ে দিয়েছি, ওরা এখান থেকে চলে গেছে। আমি বিকেল 5টার সময় 6টার সময় ফোন করছি, হ্যাঁ, কে রে তুই কী করিস, কোথায় আছিস? হ্যাঁ, ও কইছে যে আমি তো বাড়িতে আছি। ঠিক আছে, আমি বলছি ওরা কি আসেনি বা এখানে টাউন থেকে? কয় না, ওরা একটু মার্কেটিং করবো, একটু দেরি হইব, আইয়া করবো। হ্যাঁ, আচ্ছা, আইলে তোমার জানাই দেবো। আচ্ছা, তো ভালো, এই তো কথা হয়েছে সন্ধ্যার সময়। মানে তাদের ফ্যামিলিতে কোনো ঝামেলা ছিল কি আগের থেকে? এইখানে কি তার ঝামেলা হয় সেটা তো জানি না। আমাদের মধ্যে তো কোনো ঝামেলা কিছু নাই, আমরা তো, আমাদের মধ্যে আর কি ঝামেলা থাকবো? আমরা তো ওই রোজগার খরচ না একটু বকাবকি মাঝে মধ্যে করি, হ্যাঁ, তাতে কিন্তু টাকা পয়সা মাসে মাসে আমি দিতেই থাকি, কখনো 5,000 10,000 দিতেই থাকি, সেটা তো কোনো ব্যাপার না। এইখানে কি হয় সেটা আমি জানি না, এইখানে কি কথাবার্তা হয় না হয়, ঝগড়া কতটুকু কি হয় সেটা জানি না। এরকম কোনোদিন কইছেনি আপনার ছেলে আপনার কাছে কিছু অভিযোগ করছিল নি? কোনো বাড়ির ব্যাপারে কোনো অভিযোগ করছে? অভিযোগ কি করবে? কিছু করবে না। ড্রিঙ্ক করে, এটা মাঝে মধ্যে করে, এটা করে, এটা আমাকে অভিযোগ করার কিছু নেই। এরকম দু একটা ঘটনা আগেও আমি জানি, হ্যাঁ, ড্রিঙ্ক করে তর্কাতর্কি হয়, এটা আমি জানি, অলরেডি জানি।
অনেক সময় মদ খাইলে একটু তর্কতর্কি হয়, এগুলো এখানে যখন ফোনে কথা টথা বলি তখনই আমি শুনতে পাই যে কথাগুলো ওরা যে আলোচনাগুলো করে বা কিছু, এটাই জানি। কমপ্লেন বলতে কিছুই নাই, যে সে আমাকে কমপ্লেন, মানে সে মদ খায়, আমাকে মারে, অমুক করে তমুক করে, এরকম কোনো কমপ্লেন নেই, মানে এরকম কোনো কমপ্লেন নেই। কি করতো আপনার ছেলে এমনিতে? এমনিতে কিছুই করে না, বেকারই। ছেলে মেয়ে কয়জন আপনার ছেলে? আমার এক ছেলেই ছিল। টাকা নিয়ে এসেছে, হ্যাঁ, আমার একটু লোনটা আছে, লোনের টাকাটা দেবো, 50,000 টাকা দেবো, আচ্ছা নিয়ে যা। এটা মানে মোটামুটি বিয়ের পর থেকে আমার দিতেই আছে, আমি এইভাবেই চলতেছে ওরা, হ্যাঁ, সামান্য একটু রোজগার হইলে হয়, না হয়, এরকম, এই আর কি করুন। আমার ঘর বাড়ি টাকা পয়সা আমি কি করবো? আমার এখন স্বর্ণ পরে মার টাকা চাইছে, দিছি না, টাকা আমার ব্যাংকে যেটা আছে কোথায় যাবে, আমি কি করব? বা ভবিষ্যতে আমি পেনশন পাবো, যতদিন জীবিত থাকি পেনশন পাবো, আমি টাকা কি করবো? হ্যাঁ, এখন আছে, নাতিন আছে। বড়টা কত বছর হয়েছে? এটা 5 বছর। বড়টা না, একটাই বাচ্চা, 5 বছর। মানে এই তো আগামী 5 তারিখে ওর মানে জন্মদিন ছিল মেয়ের, তা আমরা বলছি করবি কিনা জানি না, এরকম একটা প্রোগ্রাম ছিল। এই করে খাওয়া দাওয়া করছিলেন? না, এগুলো প্রায় 7:30টার দিকে খবর পাই ওই আপনার মলয়নগর সাহাপাড়াতে একজন লোক মানবেন্দ্র চক্রবর্তী, বাবার নাম মানিক চক্রবর্তী, সে নাকি ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। এই খবর পাওয়ার সাথে সাথে আমরা এখানে এসেছি, আসার পর দেখলাম ঘটনা সত্যি। ওই ভদ্রলোক একটা সাজনা গাছের মধ্যে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। ওনার পরিবারের সাথে কথা বলে জানতে পারি উনি সবসময় একটু মদমত্ত অবস্থায় থাকে, এতটুকু পর্যন্ত যখন জানছি। বাকি ইনভেস্টিগেশনের পরে যা পাওয়া যায় এটা ঠিক আছে। ফরেনসিক টিম আসতেছে, আর আসার পরে আমরা ডেড বডিকে 16টা রিপোর্ট বানায় এটা নিয়ে আমরা জিবি হসপিটালে পোস্টমর্টমের জন্য পাঠান। পোস্টমর্টম পাওয়ার পরে যা বাজেটা যা জানা হয় সেটাই হবে। আমি প্রায় 12:30 একটা দিকে ঢুকে লাগেছি। কালকে বিকালে বিকালে দুপুরে এখন কটার সময় আসছেন? আমি আইতে প্রায় 7:30টা। আমার একটা ছেলের বউ নিয়ে গেছি। এই ঘটনাটা কোন সময় হচ্ছে? গম কইতে পারি না তো স্যার। আমি রাত্রে ঘরে আসলেন না? হ্যাঁ, ঘরে তাই না, আসি। আসলো না? হ্যাঁ, 15 টাকা নিয়ে এসেছে, হ্যাঁ, আমার একটু লোনটা আছে, লোনের টাকাটা দেবো, 50,000 টাকা দেবো, আচ্ছা নিয়ে যা। এটা মানে মোটামুটি বিয়ের পর থেকে আমার দিতেই আছে, আমি এইভাবেই চলতেছে ওরা, হ্যাঁ, সামান্য একটু রোজগার হইলে হয়, না হয়, এরকম, এই আর কি করুন। আমার ঘর বাড়ি টাকা পয়সা আমি কি করবো? আমার এখন এই যে স্বর্ণ পরে রয়েছে, মার টাকা চাইছে, দিছি না, টাকা আমার ব্যাংকে যেটা আছে কোথায় যাবে, আমি কি করব? বা ভবিষ্যতে আমি পেনশন পাবো, যতদিন জীবিত থাকি পেনশন পাবো, আমি টাকা কি করবো? হ্যাঁ, হ্যাঁ, এখন আছে, নাতিন আছে। বড়টা কত বছর হয়েছে? এটা 5 বছর। বড়টা না, একটাই বাচ্চা, 5 বছর। মানে এই তো আগামী 5 তারিখে ওর মানে জন্মদিন ছিল মেয়ের, তা আমরা বলছি করবি কিনা জানি না, এরকম একটা প্রোগ্রাম ছিল। মানে বড় বোনের ছেলে, বউ আর এর বউ, এরা দুজন মার্কেটে গেছে, কি ব্যাংকে একটু মানে স্বর্ণ রাখবো, লোন নিব, এই পারপোসে গেছে। তারা 11:30 সাড়ে 11টার সময় আমার এখান থেকে গেছে, বা আমার এখানে হয়ে আমি স্বর্ণটা দিয়ে দিয়েছি, ওরা এখান থেকে চলে গেছে। আমি বিকেল 5টার সময় 6টার সময় ফোন করছি, হ্যাঁ, কে রে তুই কী করিস, কোথায় আছিস? হ্যাঁ, ও বলছে যে আমি তো বাড়িতে আছি। ঠিক আছে, আমি বলছি ওরা কি আসেনি বা এখানে টাউন থেকে? কয় না, ওরা একটু মার্কেটিং করবো, একটু দেরি হইব, আইব করবো।
হ্যাঁ আচ্ছা আইলে তোমার জানিয়ে দেবো। আচ্ছা তো ভালো, এই তো কথা হয়েছে সন্ধ্যার সময়। মানে তাদের ফ্যামিলিতে কোনো ঝামেলা ছিল কি আগের থেকে? এইখানে কি তার ঝামেলা হয় সেটা তো জানি না। আমাদের মধ্যে তো কোনো ঝামেলা কিছু নাই, আমরা তো আমাদের মধ্যে আর কি ঝামেলা থাকবে, আমরা তো ওই রোজগার খরচ না একটু বকাবকি মাঝে মধ্যে করি। হ্যাঁ তাতে কিন্তু টাকা পয়সা মাসে মাসে আমি দিতেই থাকি, হ্যাঁ, কখনো 5,000 10,000 দিতেই থাকি।